ওই তোর চা তুই যায় বানা, আমি তোর চা বানাতে পারবো না। শয়তানের বিড়ি। হ্যাঁ তো সাহস কত তুই আমার গায়ে হাত দিস, তুই জানোস আমার প্রতি অনেক অত্যাচার করছস। আমি এখন থেকে তোর কোনো কথা শুনবো না। তোর কি মুখে খই ফুটছে? এই সংসারে আমি শাশুড়ি, তুই পুতের বউ আমার। আমি যা বলবো তুই তাই শুনবি, না শুনলে এমনি থাকো, এমনি থাকো। একদম আমার কথা শুনে চলবি, বুঝছস? ওই, কি পাইছস তুই? তোরে আজকে কি করবো? তোমার এই হুডানি আর চলবো না। এখন আমার অনেক সাহস আছে, তোরে বুঝছস? এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দেবো। তোর পোলায় তোরে রাখতে পারবো না। পোলায় আমারই রাখবো, তোরে রাখবো না, বুঝছস? তোর পোলায় জানলে তো তোরে রাখবো। তোরে আমি এখনই আম্মা সকালবেলা কি চাটু দিবেন না? আম্মা কি ব্যাপার? বুড়ির কোনো সারা শব্দ নাই কেন? আম্মা, আম্মা! আমার বৌমা কি লিখে ডাকতেছে কে জানে? সকালবেলা বাথরুমে যাওয়ার শান্তি নেই। পরে করবো না, দাঁত ব্রাশ পরে করবো না। কি হয়েছে কে জানে, যাই দিই তো। আম্মা, আম্মা! কোনো সারা শব্দ আছে? আম্মা! ওই আম্মা! বৌমা, বৌমা ডাকতেছো মা? বুঝলাম না কয়টা বাজে? আমার চা কই? বৌমা আমি একটু বাথরুমে আসছিলাম, খুব জোরে চাপ দিছে তো, কাল রাত থেকে 2-3 বার বাথরুমে গেছি। বুঝলাম না বাথরুমে যাওয়ার আগে আমার চাটা বানাই দিয়ে যেতে পারেন নাই? বৌমা দিতেছি, বৌমা দেরি হয়ে গেছে গা, এই যে মুখটা ভালো মতো ধুই নাই তোমার ডরে, আমি দিতেছি। পেটে চিপ দিব না? বয়া বয়া গাধার মতো খাইতেছেন। আপনার পোলা ওই বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়, বসে বসে খান। হাঙ্কি বইরা খান, খাওয়ার সময় তো ডাইনে ভাবে চান না। খাওয়ার সময় একটু ডাইনে ভাবে চাইয়া খান, কম কম খাইয়েন। এই শরীর নিয়ে এত খাইয়েন না। আসলে কালকে একটু ভাজা পোড়া খাইছিলাম। হ্যাঁ খাইবেনই তো, মাগনা পেলে সবকিছুই খাইবেন। টাকা কোন জায়গা তো আর হিসাব রাখেন না। আমি তো বুঝি টাকা কোন জায়গা দিয়ে আসে। যান। দিতেছি বৌমা। শয়তান বিডি মরেও না, সারাদিন গেলতে থাকে। হ্যাঁ, ভালো আছিস তুই? না আমি ভালো না রে, অনেক জ্বালার ভিতরে আছি। আমার কপালে ভালো থাকার লেখা নেই। আরে বুঝছ না একটা আচ্ছা রাখ তো, পরে ফোন দিতেছি। বুঝলাম না এই জায়গাটা তো ময়লা হয়ে আছে কেন? মনে হয় অনেকদিন ধরে মুছা হয় না। আম্মা, আম্মা! এই বুড়ি কখনো এক ডাকে আসে না। বুড়ি, আম্মা, আম্মা, আম্মা! দেখছো? আম্মা! জি বৌমা। কতগুলো ডাক দিছে আপনাকে? আমি তো অন্য রুম ঝাড়ু দিতেছি মা। আপনার ঝাড়ু মারা লাগতো না, ঝাড়ু রাখেন। এই যে ময়লা হয়ে রয়েছে দেখছেন, এই জায়গাটা কখনো মুছছেন? এগুলো সব পরিষ্কার করেন। যা আছে সব কিছু পরিষ্কার করবেন এক্ষুনি, যান। আচ্ছা। এইগুলো অনেক দামি দামি জিনিস, এগুলো যেন একটা ভাঙে না। যদি ভাঙে না তাহলে আপনারাই ভেঙে আলামু। আচ্ছা। আমি দেখতাছি, সুন্দর করে মুছছেন। আস্তে আস্তে সুন্দর করে মুছবেন। আপনা থেকে দাম এগুলা। আচ্ছা মা, কালকে সব মুছছিলাম সুন্দর করে। কালকে মুছছেন, কালকে মুছলে তো ময়লা থাকে। আজের কথা মারাইতেইছে। বুঝলাম না, গেট মেট খোলা, বাসায় কি কেউ নাই নাকি? আম্মা, 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 ব্যাপার কি? সুন্দর করে মুছছেন কিন্তু। আচ্ছা। আবার উপর থেকে কাজ করে চলে যায়েন না। না মা, সুন্দর করে মুছবো সব। মুছে শরীর লয় না ওনার।
মারি কি শব্দ হইল? আম্মা কি করলেন আম্মা আপনি? এটা বাহিরের জিনিস আপনি ভেঙে ফেলাইলেন। হ্যাঁ, এটা আমার বাবা যখন থাইল্যান্ড গেছিল তখন আমার জন্য নিয়ে আসছিল, আপনি একদম ভেঙে ফেলাইছেন। হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ, এটা কি আপনার কিডনি গোলজা গুদজা বিক্রি করলো তো এটা দাম হইব না? হ্যাঁ, আমি পারতাছি না আপনার গায়ে হাত তুলতে। আপনার শাস্তি পেতে হইব। আপনি এটা ফাংশনের জন্য আপনার শাস্তি পাইতে হইব, শাস্তি ভোগ করতে হইব। আপনার কি শাস্তি দেব? বৌমা, কি শাস্তি দেব? বৌমা, বুদ্ধি বেশি বৌমা করবেন না। আমার হাত পুষলে পড়ে গেছে গো বৌমা। আপনি আর কথা হবেন না। আজকে সারাদিন আপনি আবার পাও টিপবেন, মাথা টিপবেন, হাত টিপবেন, আর খাওয়া দাওয়া তো বন্ধ। 3 দিন ধরে কোনো খাওয়া দাওয়া পাইবেন না। এদিকে আসেন, টি টেবিল আনেন, টি টেবিল সামনে আনেন, সামনে নিয়ে আসেন, টি টেবিল সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন। না না, আমার আর শক্তি নেই, শক্তি নাই পুরীর গায়ে শক্তি। বৌমা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাঙি নাই। আর কথাই কইবেন না, কথাই কইবেন না। পাও টিপে তারপর আর মাথাটা টিপবেন, ভালো করে টিপবেন। বৌমা, তোমার মার সাথে কি তুমি এরকম ব্যবহার করো? একবারে পাও দিয়ে একটা মুখ কষাই লাথি মারবো। আমার মায়ের গাড়ি নিয়ে আনবেন না এখানে। একটা কাম করেন, আগে একটা চা বানাই নিয়ে আসেন। আপনি চা খামো আর আপনি পাও টিপবেন, জান। বৌমা, আমি ইচ্ছে করে তো তোমার চা বানিয়ে দিলাম। আমার কথা কোন কি লিখা? 100 বার কমো 100 বার চা বানাই নিবেন, যান যান। আদা দিয়া দিবেন তাড়াতাড়ি, দেরি হয় না যেন কোনো। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। আমি প্রবাস থেকে এত কষ্ট কইরা আমি টাকা পাঠাই, আর তুই এখানে বসে আমার মায়ের এইভাবে যন্ত্রণা দেস, আমার মার উপর অত্যাচার করস। আজকে তোর খবর, আজকে আজকে এর একটা ভিত করবো। আজকে তুই আয়। মা আসতেছে, মা আসুক। আরে বাবা, তুই তুই কখন আছিস? বাবা তুই ভালো আছিস? মা আমি ভালো আছি। বাবা রে, তুই তো জানিস না বাবা। মা শোনো, আমি মা সব দেখছি, সব জানি। আইসা আমি যা দেখছি, তোমার আমার কিছু বলতে হইব না। শোনো, আমি তোমার কি বলি, এতদিন তোমার উপর ও যেরকম করছে, তুমি এখন যাইবা, যাইয়া ওর উপরাতে সেরকম হুকুম চালাইবা। বাবা, ওরে দেখলে আমার হাত পা এমনি কাঁপায়। আমি ওর খুব ভয় পাই বাবা। আমি ওর উপরে কথাই কইতে পারি না। কিভাবে আমি ওর উপরে চুরি করবো? পারবো না বাবা আমি। তুই তোর বউরে যা মন চায় তা কর, আমি পারবো না। বৌমারে দেখলে আমি ডরে ঠেলে অজ্ঞান হয়ে যাই। বৌমা দিন রাত 24 ঘন্টা আমার মারতে মারতে আমার ভিতরে এত ভয় ঢুকাইছে। উনি ডাক দিলে তো আমার পেটের মধ্যে সেপ দিয়ে দেয়। বাবা আমি যেতে পারবো না। মা তুমি এখন কিসের ভয় বাবা? আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে আসছি, তোমার পাশে আছি তো, তোমার কিসের ভয়? আমাকে দুজনের পিটাইতে পারবো। ও লাঠি লয়ে যখন খাড়ায়, ওরে বাবারে আমার মনে হয় যে দম বাইরে যায়। আমার হাত পা কাঁপায় বাবা। আমি বউর সামনে কথাই পেতে পারি না। দিদের মধ্যে আমার চাকরানির মতো 10 বার খালি চাই বানায়, কত মানে ফালাই দিয়া আবার বানাইতে দিব। খাবার রাঁধছি, ফালাই দিয়া আবার রাঁধতে করবো। আমি পারবো না, ওর বউ মনে লাগে কথা বলতে পারবো না। আমি ওর অনেক ভয় পাই, ভাগিনীর মতন ভয় পাই। কবে জানি আমার মাইরে ইলায়। শোনো মা, আমি প্রবাস থেকে কষ্ট করছি তোমাদের জন্য, যাতে তুমি একটু সুখে থাকো। আর আজকে আমি যা দেখছি তাতে আমার বুকটা ফাইটে গেছে। আমি তোমার ছেলে, তোমার পাশে আছি। তোমার আমি যেটা বলি তুমি সেটা করো। তুমি এক্ষণ যাইবা, এক্ষণ যাইয়া যেইভাবে তোমার উপরে হুকুম চালায়, তুমি এক্ষণ ওর এইভাবে হুকুম চালাইবা। যেইভাবে তোমার গায়ে হাত তোলে, তুমি এক্ষণ তার গায়ে সেইভাবে হাত তুলবা। যাও। আমি পারবো। অবশ্যই পারবা। তুমি পারবা না মানে? আমি আছি তো মা, তুমি কিসের ভয় পাও? আমি আছি, আমি তোমার ছেলে আছি এখন। আচ্ছা, তুই তাহলে পাশে থাকিস একটু আবডালে, আমি যাই বসবো, আমার সাথে কথা বলি। কথা বলবা না, শুধু কিসের কথা বলবা? আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করি, তুই আয়। আমি যা। চা বানাবো না, যা বলবো যে আমি চা বানাবো না। আমি চা বানাইতে পারবো না। আচ্ছা। তোরটা তুই বানাই খাবি। আচ্ছা আচ্ছা।
হারামের বাচ্চা, আমি কষ্ট করে টাকা পাঠাই বিদেশ থেকে, আর তুই সেই টাকায় বসে বসে খাস আর আমার মার উপরে হুকুম চালাস, অত্যাচার করস আমার মায়েরে। আজকাল তোর অত্যাচার আমি বের করতেছি। নবাবজাদি ঘুমাইছে। ওই তোর চা তুই যায় বানা, আমি তোর চা বানাতে পারবো না। শয়তানের বিড়ি। হ্যাঁ, তো সাহস কত তুই বড়। আমার গায়ে হাত দিস, তুই জানোস আমার প্রতি অনেক অত্যাচার করছস। আমি এখন থেকে তোর কোনো কথা শুনবো না। তোর কি মুখে খই ফুটছে? এই সংসারে আমি শাশুড়ি, তুই পুতের বউ আমার। আমি যা বলবো তুই তাই শুনবি, না শুনলে এমনি থাকো, এমনি থাকো। একদম আমার কথা শুনে চলবি, বুঝছস? ওই, কি পাইছস তুই? তোরে আজকে কি করবো? তোমার এই হুডনি আর চলবো না, এখন আমার অনেক সাহস আছে, তোরে বুঝছস? এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দেবো। তোর পোলায় তোরে রাখতে পারবো না। পোলায় আমারই রাখবো, তোরে রাখবো না, বুঝছস? তোর পোলায় জানলে তো তোরে রাখবো। তোরে আমি এখনই তুমি তুমি আমার সাহসটা এমনি এমনি হয় নাই, আমার ছেলে আসছে দেখে আমার সাহস হয়েছে। কি করবা? না আম্মা আমার মারতেছে, লাথি মারছে, থাপ্পড় মারছে, চুলটাই না দিচ্ছে। এর জন্য আমি রাগ করে করছি। আম্মা মা, তুমি এটা কিভাবে করলা? এইভাবে, হ্যাঁ, দেখছো? আবার একটা দিয়ে দেখো তো। এইভাবে, দেখছো? লাঠি দিছিলা কিভাবে দেখি? এইভাবে। এইভাবে না, এইভাবে মারছে। তুমি এইভাবে কেন মারলা? তুমি তারে এইভাবে সোজা মারছো না, তারা ঘুরাইতা, এইভাবে ঘুরাইয়া এখন একটা লাথি দাও। কি করে বলতেছো তুমি? আমারে দিয়া যে ঘর মোছাস, এই দাঁড়া, আমারে দিয়া যে রান্দাস, আমারে দিয়া বাথরুম পরিষ্কার করস, এগুলো হচ্ছে সব তোর শাস্তি। কি কি বলতেছো তোমার আম্মা এগুলা? এগুলো কি বলতেছো আম্মা? তুমি কি বলতেছো এগুলো? সত্য কথাগুলো কিভাবে বলতেছি, ঠিক না বৌমা? তুই 3-4টা কাজের বুয়া রেখা গেছি, একটা কাজের বুয়া নাই। আরে একটা কাজের বুয়ার মা মরে গেছে, একজনে স্ট্রোক করছে, একজনের আগা হইছে, একজনের জ্বর হইছে, এর লগে সবাই ছুটি লয়ে গেছে গা। ও তাই না? আসলে মা, তাদের তো সমস্যা হয়েছে দেখে গেছে। তুমি কাজ বাজ করবা না? এই যে হাত দুইটা দেখো না, এই যে হাত, এই হাত দুইটা আছে খালি শাশুড়িরে অত্যাচার করার জন্য, শাশুড়িরে আদর যত্ন স্নেহ বা 2 মুঠো খাবার দেওয়ার জন্য না। এই হাত দুইটা ভাঙ্গা রাখা উচিত। ছি ছি মা, এগুলা কি বলো তুমি? হাত ভেঙে ফেলবা মানে? হ্যাঁ, সে আমার স্ত্রী। আচ্ছা মা, তোমার কিভাবে অত্যাচার করতো? এরকম করে কিন্তু ঘর মজবুরি। তারপরে চাচাই তো কিভাবে? কাপ নাই তো, নাহলে দেখাইতাম। চা থাকতে সারে এরম করে মারে, এরম করে মাইরা বলে যে এইভাবে চা হয় নাই। আবার গরম চার মধ্যে আমার আঙ্গুল চুবাইয়া দিয়া কয় দেখতো। মিথ্যা কথা সব। তুমি এক কাজ করো মা, এক কাপ চা নিয়ে আসো। শোনো না, কি বলতেছো তুমি এগুলা? আম্মাই তো আমার মারতেছে, তুমি আম্মারে কিছু কোয়াও, আর তুমি হঠাৎ করে চইলা আইলা, একটা খবরও দিলা না। আরে দেখি দেখি বৌমা, বৌমা না, দেখি আম্মা, দেখি একটু মা। আরে এই যে দেখো তো, গরম না ঠান্ডা? ঠান্ডা। আমার তোমার আমি দেখাইতে বলছি, তোমার বলছি আঙ্গুলটা চায়ের ভিতরে শুবাও। হ্যাঁ কি করছো? তুমি আম্মারে কিছু কোয়াও। বলতেছি, রাখো। তারপর আম্মা, তোমার কি খাবার কিভাবে না দিতে দেখাও তো। এরকম করে খাবার দই না, এরকম করে খা, বুড়ি খা, এরকম করে। আর একটা লাঠি মানুষ আর লাথি মারো কেমনে? এমনি মারবা? আচ্ছা, তুমি কি শুরু করছো? তুমি মার পুতে মিললে? আরে আমি দেখতেছি। তোর জুতো দিয়ে বাইরাম বুড়ি। হ্যাঁ, তোমার জুতো দিয়ে বেরিয়ে উচিত মা। বাইর হ্যাঁ, জুতো আনো, জুতো নিয়ে আসো তাড়াতাড়ি। বাইরে বা, জোরে জোরে বাইরে বা। মজা লইতেছো না? আরে তোমার সাথে আমি মজা নিতে পারি বলো? তাড়াতাড়ি আসো না। হ্যাঁ, দাও, জুতা দিয়া, হ্যাঁ, জুতা দিয়া, হ্যাঁ, জুতা দিয়া। ওই যে। হ্যাঁ, এইভাবে এইভাবে। আহা, কি করে? আরে আমি তো দেখতেছি কিভাবে তুমি মারতা। তুমি কি প্রোভাইড দিছো এডি করার লাগা? হ্যাঁ, তোমার মা আমার মারতেছে, তুমি দেখতেছো না? শয়তানের বাচ্চা, এখন মজা। শয়তানের বাচ্চা, বহেন। আমি দিনের পর দিন প্রবাসে কুত্তার মতো খালি। কুত্তা তো তুমি কুত্তার মতোই খাবে, তোমার মাই বয়ে বয়ে খাইবে হানে। হ্যাঁ, আমার মারে কি ভয় ভয় খাওয়াইছস? বয় বয় তো খাইতেছে, তোমার গন্ডে পিন্ডে
গিলতাছে ডাইনে ভাবে তাকায় না খাওয়ার সময়। তুমি কাম করতে 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 আহা গো হাতগুলা শেষ গো, মাথার হাড্ডি ক্ষয়ে গেছে না কাম করতে করতে। মা তুমি একটু হেল্প করবা না? করছে তোমার মাই কোনো কাম? বই বই খাইছে আর আমার হুকুম দিছে। তোমার দিয়ে পাউটি পাইছে, তোমার দিয়ে চা নাইছে। দেখো একটু আগে আমার মারতে যায় আমার ফুলের টপটা ভেঙে ফেলাইছে। গো এই ফুলের টপ দিয়ে তোমার বাড়ি দিছে? না তাহলে আমার কত বাপে কিনে দিছে না, কই পাক্কা মেরে ফেলাই দিছে। ও ওর বাপের জিনিস রাখছো এই জায়গায়? ডাস্টবিনে ফেলা দেওয়া উচিত ছিল। ও যাবো না, এটা থাইল্যান্ড থেকে আসে আমার আব্বাই। ও থাইল্যান্ড। দেখো বাবা শোন, শোন আমি তোরে কি কই, এই বউরে তুই ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, আমি আমরা তোরে কথা ভালো দিব। দেখে একটা বিয়ে করামু। আমি নিজে পছন্দ করে আইনা তোরে বিয়ে করাই দিম, কিন্তু এই বউ দরকার নাই। তুই নিজে পছন্দ করে আনছো, আমি মাইনা নিছিলাম, কিন্তু এ সুবিধা না, ভালো না, দজ্জাল ডাইনি। এক কাজ করো, তুমি তো বাপের বাড়ি যাবো। কে হ্যাঁ বাপের বাড়ি যাওয়ার লাগে কি বেরিয়ে গেছিলাম? আমার বাড়ি তো কাজকর্ম করতে করতে তো তোমার জীবন কয়লা কয়লা হয়ে গেছে। হ্যাঁ তাহলে বাপের বাড়ি যাবো, যাইয়া পার উপরে পাও তুললা মোবাইল টিপাইবা, আর তোমার মায়েরা কইবা তোর মা আমার পা টিপো। আমার মা টিপো কেন পাও? তোর মা কি করবো? শাশুড়ি আছে না? আমার মায় সন্তানের বাচ্চা তোর পা টিপবো? আমার মায়ের কি এনে ঠিক আছে তোর পা টিপানোর লেগা? হ্যাঁ আমি প্রবাসের দিনের পর দিন গাদার মতো খাচ্ছি, কুত্তর মতো খাচ্ছি, খাইটা তারপরে ধরে এনে টাকা পাঠাইছি। কেন পাঠাইছি? আমার মা যেন একটু ভালো থাকে। মায়ের পুঁতে মিললে আমার মারতাছস না, তখন আমার থানায় কিন্তু মামলা করবো। চুলের মুড়ি ধরে বাগাই দে তো। তোর চুলাই মুড়ি ধরবো। মা তুমি চুপ থাকো। শয়তান তুই বুড়া থানায় দাম যাইয়া বেয়াদব। যা আমার বাসাতে বের হ, নাইলে এখন তো 2-4টা দিছি, এখন তোরে গাড়াই পাগল বানাইলাম। এই থানায় গেলে না পুলিশ তোরে না যে কি করবো 14 শিকার ওইসে, খাওয়াইবো ওইসে, তোরে। ওইসে, আনেন। না নিজে তোরে মামলা দিব তোর চলেন নামে, চলেন তুই ঠিক আছিস। চলেন আনেন। বাসায় যাইয়া গরুর মতো খাইটা টাকা পয়সা পাঠাই। কেন পাঠাই? আমার মা যেন এখানে একটু ভালো থাকে। তুই আমার মার সাথে মিলে সুন্দরভাবে খাবি না, তুই আমার মার উপর অত্যাচার করিস। থাক বাবা, তুমিও মা, তুমিও কেমন? হ্যাঁ বউ যেভাবে বলছে তুমি সেইভাবে চলছো। ওর সাথে আমি পারি বাবা। ও এত মোটা একটা লাডুলে আমার পিডায় কি, তোর তোর সামনে আমার কিভাবে ঢুকে উঠছে। তুই আসছো দেখেছেন আমি শক্তি পাইছি, ওর লগে কি আমি পারি? হ্যাঁ আর তুই চিন্তা করিস না, আমি 10 জায়গা দেখা তারপর তোরে বিয়া করাই দিই। না মা আমি আর কোনো বিয়ে শাদী করবো না, আমার এই বিয়ে শাদী আক্কেল হয়ে গেছে, আমি আর বিয়ে শাদী করবো না। আচ্ছা। আর আমি প্রবাসেও যাবো না। এখন প্রবাস থেকে যখন আসছি আমি দেশে বসে তোমার নিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো, এক জায়গায় থাকবো, আচ্ছা। বাইরে আর যাবো না।